আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা 2024 এর পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে। 100 নম্বরের পরীক্ষা হবে। এক দাগে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখো। এখানে 20টি প্রশ্ন থাকবে, 20টির জন্য 20 নম্বর। দেখো, একে নিচের কোনটি থেকে চিনির পরিমাপের গড় করা সম্ভব? 4টি অপশন দেয়া আছে, যেটি হবে সেই অপশনটি তোমরা খাতায় লিখবে। 2 দাগে রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা কি করলে গড় পাওয়া যায়? 3 দাগে 3 জন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নম্বর যথাক্রমে 7, 9, 11, তাদের গড় নম্বর কত? 4 দাগে 4টি ঝুড়িতে যথাক্রমে 3, 0, 4 ও 5টি করে কমলা আছে। প্রত্যেক ঝুড়িতে গড়ে কয়টি করে কমলা আছে? 5 নিচের কোনটি সঠিক? 6 10-এর 7 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 7 কোন একটি সংখ্যার 50% এর সমান 6 হলে সংখ্যাটি কত? 8 দাগে কোনটি হলে লাভ হবে? 9 একটি ছাতা 200 টাকায় কিনে 220 টাকায় বিক্রি করা হলে এতে শতকরা কত লাভ হলো? 10 দাগে নিচের কোনটি সামান্তরিক বলা যাবে না? ট্রাপিজিয়াম, আয়ত, বর্গ, রম্বস। যে অপশনটি হবে সেটি খাতায় লিখবে। 11 দাগে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত হবে? 12 দাগে একটি সামান্তরিকের দুইটি বিপরীত কোণের সমষ্টি 120 হলে অপর দুই কোণের সমষ্টি কত? 13 কোন ক্ষেত্রটি বড়? 1 একর, 1 হেক্টর, 1 বর্গমিটার, 1 বর্গ কিলোমিটার। 14 দাগে 2 কেজি 400 গ্রাম যোগ 3 কেজি 600 গ্রাম সমান কত? 15 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 টনের একটি গাড়ির সমান ওজন? 16 দাগে 1952 সালটি কোন শতাব্দীর? 17 একদিন সমান কত সেকেন্ড? 18 35 থেকে 39 শ্রেণী ব্যবধান কত? 19 48 41 52 62 1866 40 82 77 92। এই 14 সংখ্যাকে 10 শ্রেণীর ব্যবধানে বিন্যস্ত করলে 40 থেকে 49 শ্রেণীর ব্যবধানে কয়টি সংখ্যা থাকবে? 20 দাগে 8 যোগ 7 সমান 15 এর সমাধানে সচল ক্যালকুলেটরকে সমাধানটি করতে গেলে কতটি বোতাম চাপতে হবে? 2 3 4 5। 2 দাগে আসবে, দেখো, শূন্যস্থান পূরণ করো। এখানে 10টি শূন্যস্থান আসবে, প্রতিটিতে 1 নম্বর করে, মোট 10 নম্বর। 0.03 গুণ 4 হলে 0.01 এর ড্যাশ গুণ ড্যাশ একক। 16 দাগে 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%। 30 এর 12 সমান 5 এর 2 সমান 10 এর, এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন, এখানে সংখ্যাটি কত হবে? ঘতে বার্ষিক মুনাফা 6% এর অর্থ হলো 100 টাকা 1 বছরের মুনাফা ড্যাশ টাকা ও 300 টাকার 150% হলো ড্যাশ টাকা। এখানে তোমরা কি হবে সেটি তোমরা লিখবে। যতে যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ড্যাশ বলে। ছতে
750 গ্রাম সমান কত কেজি, কত হবে এখানে লিখবে। বর্গীয় জতে 2.5 কেজি, তারপর একটি ফাঁকা ঘর, 1800 গ্রাম, খালি ঘরে ছোট বা বড় কোন চিহ্নটি বসবে সেটি তোমরা বসাবে। ঝতে অধিবর্ষে ফেব্রুয়ারি মাসে ফাঁকা ঘর দিয়ে দিন থাকে, অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে থাকে এখানে লিখবে। ইয়তে আয়তলেখ অঙ্কনের সময় আয়তক্ষেত্রগুলো পরস্পরের মাঝে কোনো ড্যাশ থাকবে না। এই 10টি উত্তর লিখলে তোমরা পাবে 10 নম্বর। 3 দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে আমি 10টি প্রশ্ন দিয়েছি, 10টিতে 2 করে মোট 20 নম্বর। আর তোমাদের 20টি প্রশ্ন দিতে পারে, একটিতে 1 নম্বর করে। কতে দেখো 4, 0, 3 ও 1 এই রাশিগুলোর গড় কত। খতে গড় বের করতে হলে রাশিগুলোর যোগফলকে কি দিয়ে ভাগ করতে হয়। গতে একটি পণ্য 20% লাভে 120 টাকায় বিক্রয় করলে পণ্যটির ক্রয় মূল্য কত। ঘতে 1% এর সাধারণ ভগ্নাংশ কত। ওতে একটি বৃত্তের ব্যাসার্ধ 2.6 সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত। চতে তোমার গণিত বইয়ের কর্নারে কি ধরনের কোণ রয়েছে। ছতে 10 কেজি ওজনের কয়টি ড্রামের ওজন 1 কুইন্টাল। বর্গীয় জতে 1 হেক্টর সমান কত বর্গমিটার। ঝতে বাংলা সালে কটি মাস 31 দিনে। ইয়তে 9 কে ট্যালি চিহ্নে প্রকাশ করো। এই 10টি করতে পারলে 20 নম্বর। আর 4 দাগে দেখো সমস্যামূলক সমস্যার সমাধান। 10 ও 3 নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের সমাধান করতে হবে। তাহলে 10 নম্বর এবং 3 নম্বর অবশ্যই লিখতে হবে, আর বাদ বাকি যতগুলো থাকবে তার থেকে 8টি করবে। মোট হচ্ছে 10টির সমাধান করলে প্রতিটিতে 5 নম্বর করে মোট 50 নম্বর। একে দেখো একটি বাক্সে 20টি কমলার মধ্যে 3টির ওজন যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম ও 371 গ্রাম। ক কমলা 3টির গড় ওজন নির্ণয় করো। খতে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন কত। 2 দাগ দিয়েছি দেখো সোহেল ও হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এখানে দেখো একটি ছকে নম্বর দেওয়া আছে। কতে দেখো প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো। আর খতে দিয়েছি 2 জনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে। 3 দাগে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6,300 টাকায় বিক্রি করলেন। কতে সবজির ক্রয় মূল্য কত টাকা। খতে বিক্রেতার কত টাকা লাভ হবে। 4 দাগে বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেয়া হলো। কতে আসল কত ছিল, আর খতে হচ্ছে 1 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে। প্রতিটি দাগে এভাবে দেখো ক খ দিয়ে 2টি করে অঙ্ক আসবে। 5 দাগ রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। কতে বলা হয়েছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, আর খতে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। 6 দাগে একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 96 মিটার এবং প্রস্থ 60 মিটার। ক পুকুরের ক্ষেত্রফল কত, আর খতে যদি পুকুরটিকে বর্গাকার করা হয় তবে প্রস্থ কত মিটার বাড়াতে হবে। 7 দাগে রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে। ক মিনা 1 মিনিটে কতটুকু পথ হাঁটে। খ কে দ্রুত হাঁটে। 8 দাগে দিয়েছি একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ক ধান ক্ষেতের ক্ষেত্রফল কত বর্গ মিটার, আর খতে দিয়েছি ক্ষেত্রফলকে এ করে প্রকাশ করো।
9 দাগে একটি ট্রেন কোন শহরে 11:50 ত্যাগ করে 15:25 গন্তব্যে পৌঁছায়। ক ট্রেনটি গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগে? আর খ ট্রেনটির গন্তব্যে পৌঁছানোর সময়কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। 10 দাগে আয়তাকার একটি কাগজ যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার। ক কাগজটির অনুরূপ একটি চিত্র আঁকো। আর খ অঙ্কিত চিত্রটির বৈশিষ্ট্যসমূহ লিখো। 11 দাগে 2016 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল। ক সালটি কোন শতাব্দীর? আর খ 31 ডিসেম্বর কি বার ছিল? 12 দাগে গাজীপুর গ্রামের জনসংখ্যা 2540 জন এবং জনসংখ্যার ঘনত্ব 127 জন বর্গ কিলোমিটারে। হাজীপুর গ্রামের জনসংখ্যা 2412 জন এবং আয়তন 18 বর্গ কিলোমিটার। ক গাজীপুর গ্রামের আয়তন কত বর্গ কিলোমিটার? খ হাজীপুর গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? 13 দাগে দেখো নিচের আয়তলেখটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের উপাত্তের ভিত্তিতে তৈরি করা হয়েছে। বাসা থেকে বিদ্যালয়ে আসার সময় এখানে দেখো 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14 এভাবে দেওয়া হয়েছে। আর এখানে 2, 4, 6, 7 এভাবে দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে? খতে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? গতে শতকরা কতজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে? তাহলে এই হচ্ছে তোমাদের মোট 100 নম্বরের প্রশ্ন। তোমাদের এই নমুনা প্রশ্নের আকারেই তোমাদের প্রশ্ন তৈরি করা হবে। এখন তোমাদের শ্রেণী শিক্ষকরা বা বিদ্যালয়ের থেকে প্রশ্ন দাগ নম্বরের ভিতরের যে প্রশ্নগুলো সেগুলো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু এই নিয়মেই তোমাদের প্রশ্ন আসবে। তো এই নমুনা প্রশ্নের উপর তোমরা বাড়িতে একটি পরীক্ষা দিবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোথায় দুর্বলতা আছে, সেটা তোমরা সলভ করে নিতে পারবে। আর কারো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।